হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সবসময় আমার ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করি আপনাদের মুখে একটু হলেও হাসি ফুটাতে, কিন্তু আজকে খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে ভিডিও করা লাগছে। আমার বড় দুলা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সুতরাং এখনই আমার এমার্জেন্সি ঢাকায় যাওয়া লাগবে। কারণ যত দ্রুত আমি ঢাকায় যেতে পারবো আমার বড় দুলা ভাই এবং বড় আপুদের জন্য ততটাই ভালো হবে। আর এই বিষয় নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু আপনারাও আমাদের ফ্যামিলির একজন মেম্বার, সুতরাং মনে করলাম কেননা আপনাদেরকেও এই বিষয়ে ইনফর্ম করা যাক। তো এখন দুলাভাইয়ের অবস্থা আসলে অনেক বেশি ভালো না, কারণ দুলাভাইকে 6 ঘন্টা পর পর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। আর দুলাভাইয়ের ব্যাকবোনের যেই মাজার কাছে হাড় আছে সেটা ফ্র্যাকচার হয়ে গেছে। সুতরাং দুলাভাই এখন হসপিটালে অ্যাডমিটেড আছে। আর সারাদিন ধরে আমি ব্লগিংও করিনি, এই দুপুরবেলা এসে আমি ব্লগিং স্টার্ট করছি, কারণ আমার মনটাও খুবই খারাপ ছিল। সো চলেন তাড়াতাড়ি ঢাকায় যাওয়া যাক। আমি আলহামদুলিল্লাহ রেডিও হয়ে গেছি। এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, সবগুলা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। Guys, তাছাড়া আমার বড় দুলাভাইকে দেখার জন্য মন খুবই ব্যস্ত হয়ে গেছে, কারণ বড় দুলাভাই আমার আপন বড় ভাইয়ের মতন। সে আমাকে সবসময় অ্যাজ এ ইয়ঙ্গার ব্রাদার ট্রিট করে। আপনারা তো দেখছিলেন বড় দুলাভাই মাশাল্লাহ আমাকে কক্সবাজার নিয়ে গেছিল, রাঙামাটি নিয়ে গেছিল। আমরা আলহামদুলিল্লাহ কক্সবাজার ও রাঙামাটিতে অনেক মজা করেছিলাম। বাট ভাইয়া এখন অসুস্থ, সুতরাং মনটা আসলেই খারাপ লাগছে। এখন চলেন তাড়াতাড়ি ঢাকায় যাওয়া যাক, এবং আপনারা সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করেন যেন দুলাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর দুলাভাই আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং মানুষ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, বাসে উঠেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। গায়েস, এখন আমি টিকিট কাটতেছি এবং বাস অলরেডি চলেও আসছে। আলহামদুলিল্লাহ আসার সাথে সাথেই বাস পেয়ে গেছি। বিকাল 4টার দিকে রওনা দিয়ে দিছি। ভাই যত দ্রুত সম্ভব ঢাকায় পৌঁছাতে হবে। গায়েস, এই ব্রিজটার সাইডের ভিউ দেখেন, মাশাল্লাহ কত সুন্দর। আমরা একটু যাত্রা বিরতির জন্য দাঁড়াইছি, হালকা একটু চা নাস্তা করেই আবারও গাড়িতে উঠে পড়বো। তো গাইস, ফাইনালি চা নাস্তা করা ডান আলহামদুলিল্লাহ। আর ঢাকায় যে আমি ডাইরেক্ট হসপিটালে চলে যাব, কারণ আজকে রাতে দুলাভাইয়ের সাথে আমার থাকার কথা হয়েছে। গাইস, ফাইনালি আলহামদুলিল্লাহ ঢাকায় চলে আসছি। এখন যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে, কারণ অলরেডি রাত 10টা বেজে গেছে। ফাইনালি রিক্সায় উঠে পড়ছি, এখন যাচ্ছি হসপিটালের দিকে। আর দেখেন ঢাকায় কোন লেভেলের জ্যাম। এত বেশি জ্যামের কারণে আমার এত বেশি লেট হলো, নাইলে আরো অনেক আগে পৌঁছাই যেতাম। তো গাইস, ফাইনালি আমি হসপিটালে চলে আসছি। এই হসপিটালের 6 তলায় দুলাভাই অ্যাডমিটেড। হেই গাইস, আসসালামু আলাইকুম। সো দিস ইজ দ্য নেক্সট ডে। একটু আগে আমি হাসপাতাল থেকে বাসায় আসলাম, এবং দুলাভাই আসলে অনেক বেশি অসুস্থ। এই জন্য আমি একদমই ব্লগিং করিনি হাসপাতালের ভিতরে, কারণ দুলাভাই অসুস্থ, এর মধ্যে আমি যদি ব্লগিং করি জিনিসটা খুবই খারাপ লাগে। আমার তো ভাই এই টপিক নিয়েও কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু আপনারাও আমাদের একজন ফ্যামিলির মেম্বার, সুতরাং মনে করলাম আপনাদেরকে এই বিষয়ে ব্লগিং করে না দেখালেও অ্যাটলিস্ট আপনাদেরকে ইনফর্ম করে রাখি। কারণ আমি লাইফে যাই করি না কেন আপনাদেরকে মোটামুটি সবকিছুই শেয়ার করার চেষ্টা করি, কারণ এত অল্প দিনেও আপনারা আলহামদুলিল্লাহ আমার একজন ফ্যামিলির মেম্বারই হয়ে গেছেন। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, গতকালকে সারা রাত ধরে আমি একা ছিলাম দুলাভাইয়ের সাথে। কালকে প্রায় সারা রাত জাগা লাগছে, কারণ রাত 2-3টার দিকে নার্সরা আসছিল দুলাভাইয়ের একটু চেক আপ করানোর জন্য। এক এক সময় এক একজন আসছিল ভাই, ভোর 5টার দিকে একজন নার্স এসে হাসপাতালে ঝাড়ু দিচ্ছিল ভাই। রাতে আমি মাত্র 1 ঘন্টা ঘুমাইছি, তাও ঠিক মতন ঘুম হয়নি, এখন খুবই ঘুম পাচ্ছে। সো এখন আমি একটু ফ্রেশ হয়ে দুপুরবেলার ডিনার করেই আমি ঘুমাই। দুপুরবেলার ডিনার, আই এম সরি গাইস, আই মিন দুপুরবেলার লাঞ্চ করে আমি ঘুমাই পড়বো। আর ভাই কি বলবো, দুলাভাই অসুস্থ, মনটা খারাপ, তেমন একটা ফানি ভিডিও বানাতে ইচ্ছা করছে না। তারপরেও চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যত বেশি হাসানো সম্ভব। আর এই দেখেন আমাদের সবার প্রিয় ভাগ্নে। যাই হোক গায়েস, এখন আমি গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম পড়বো। কারণ ভাই আমি কালকে সারা রাত জেগেছিলাম ভাই দুলাভাইয়ের জন্য, আমার আজকেও জেগে থাকা লাগবে। সুতরাং দিনের বেলায়ও যদি না ঘুমাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে।
এমনিতে অবস্থা খারাপ হয়ে আছে। কালকে তো সারাদিন ধরে জার্নি করার পরেও সারা রাত জাগছি। ফাইনালি আমার গোসল এবং খাওয়া দাওয়া করা ডান, আলহামদুলিল্লাহ। আর এইদিকে ভাগ্নি দেখছি উঠে গেছে, সে একটু আগে ঘুমাচ্ছিল। মাম্মা, হাই, কই যাও মাম্মা? বাই বাই, বাই বাই। গায়েস, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আমি জানি আজকের ব্লগটা ফানি হয়নি, যেহেতু একটা সিরিয়াস টপিক নিয়ে ভিডিও বানাইছি। তারপরেও আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়েন, এবং আপনারা সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ দুলাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক করে দিয়েন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। গাইস, হসপিটালের পাশে একটা বাসার কুত্তা অনেক জোরে চিল্লাচ্ছিল, কারণ তার সামনে একটা বিড়াল চলে আসছে। বাট বিড়ালের দেখছি কোনো ভয়ই নাই। হে গাইস, আসসালামু আলাইকুম। ভাগ্নে আমার দিকেই তাকাই বলেছে এইদিকে। গাইস, আপনাদের সবার প্রিয় ভাগ্নে। গাইস, there was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view.